হ্যালো এভরিওয়ান। উন্নত বিশ্বে মাইগ্রেট করার ক্ষেত্রে স্টুডেন্ট বিষয় হোক কিংবা অন্যান্য বিষয় হোক, অনেক সময় আমরা পরিবারকে সাথে নিয়ে মুভ করার বা মাইগ্রেট করার সুযোগ পেয়ে থাকি এবং অনেক সময় আমরা সিদ্ধান্তটি সঠিক নিতে না পারার কারণে লং টার্মে আমরা সাফার করি। স্পেশালি বছরের এই সময়ে কানাডা, ইউএসএ কিংবা অস্ট্রেলিয়া এবং ইউরোপের নর্ডিক কান্ট্রিগুলা অর্থাৎ ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড সহ অনেকগুলো দেশে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট মুভ করবেন এবং ম্যাক্সিমাম স্টুডেন্টেরই যদি স্পাউস থাকে তাদেরকে সাথে নিয়ে আসার সুযোগ রয়েছে। এখন আমরা আনবো কি আনবো না এই বিষয়ে আমরা অনেক বেশি ডিফিকাল্টি ফেস করি কিংবা কনফিউশনে থাকি। তো আমি 5টা পয়েন্ট শেয়ার করি আপনাদের সাথে, হয়তো এটা আপনাদেরকে হেল্প করবে একটি রাইট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। প্রথমত, পরিবার সহ একই সাথে বসবাসের দ্রুত সুযোগ। অর্থাৎ নর্মালি যদি একজন ব্যক্তি সিঙ্গেলি মুভ করেন, মাইগ্রেট করেন, ওই ব্যক্তির উন্নত বিশ্বে আসার পরে এখানের যে কন্ডিশন গুলো রয়েছে পিয়ার পাওয়ার জন্য, এগুলো ফুলফিল করতে অনেক সময় 5 ইয়ার্স কিংবা এর বেশি আসলে সময় চলে যায় এবং তিনি এই মধ্যখানে উনি ওনার পরিবারকে আসলে সাথে এখানে আনার সুযোগ অনেক বেশি কমে যায় বিভিন্ন কারণে। সো এখানে আসলে না আসলে এটা বোঝা যায় না। সো যদি আপনি প্রথম থেকে আপনার পরিবারকে সাথে নিয়ে আসেন, তাহলে কিন্তু এই যে টাইমটা আপনার পরিবারও আপনার সাথে 5 বছর থেকে এখানের লোকাল যে রুলস রেগুলেশনে অভ্যস্ত হয়ে গেল এবং একই সাথে যখন আপনি পিয়ার পাচ্ছেন, সাথে আপনার পরিবারও কিন্তু এখানে স্থায়ী বসবাসের সুযোগ পেয়ে গেল। অর্থাৎ আপনি এখানে অনেক বেশি টাইম আপনি এখানে গেইন করলেন। নাম্বার 2 হচ্ছে যে ইনিশিয়াল স্ট্রাগল ওভারকাম। অর্থাৎ যখনই আমরা উন্নত বিশ্বে মুভ করছি, এখানের ভিন্ন একটি সংস্কৃতি, ভিন্ন একটি কালচার, ভিন্ন একটি দেশ, ভিন্ন জগতের মানুষ, সাথে আমাদের পড়াশোনা এবং সাথে আমাদের জব অপরচুনিটি, সবকিছু মিলে আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় এখানে ইনিশিয়ালি। সো এই যে ইনিশিয়াল স্ট্রাগল করার ক্ষেত্রে যখন পরিবার থাকে তখন এটা আসলে আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করে। যদি আমার সন্তান থাকে, আমার এখানে ওয়াইফ থাকে, তখন ডেফিনেটলি এরা আমার জন্য একটা বিশাল মেন্টাল পিচ এবং সাপোর্ট হিসেবে কাজ করে আমার যে ইনিশিয়াল স্ট্রাগলটা ওভারকাম করার ক্ষেত্রে। এবং নাম্বার 3 হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। যদি আমরা দেখি যে যখনই আমরা চিন্তা করি আমরা একা মুভ করব এবং সেখানে পড়াশোনা করব, জব করব, এবং অনেক সময় আমরা চিন্তা করি যে একা মুভ করলে সুবিধা হচ্ছে, হয়তো বা আমি এখানে কিছু সেভিংস করতে পারবো। টোটালি এটা একটা রং পারসেপশন কিংবা ধারণা। বরঞ্চ যদি আমি পরিবার সহ মুভ করি এখানে আরো সুবিধা, কারণ হচ্ছে তখন হয়তো পরিবারের একজন ব্যক্তি, আমি এখানে পড়াশোনা করছি, আমার ওয়াইফ জব করে আমাকে সাপোর্ট দিচ্ছেন, কিংবা আমার ওয়াইফ পড়াশোনা করছেন, আমি জব করে তাকে সাপোর্ট দিচ্ছি। সো যখন আমি এখানে পরিবার সহ মুভ করি, বরং এখানে আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সুযোগ তৈরি হয় একে অপরকে সাপোর্ট দেওয়ার। পাশাপাশি যে ব্যক্তিটি এখানে আসছেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, তারও সুযোগ তৈরি হয় তার পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি এফোর্ট দেওয়ার। 4 নম্বর যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সোশ্যাল সাপোর্ট। উন্নত বিশ্বে যখনই আমি আমার পরিবার নিয়ে মুভ করছি, আমার সন্তান কিংবা আমার স্পাউসকে নিয়ে মুভ করছি, তখনই আমার এখানে সোশ্যাল সাপোর্ট গুলো পাওয়ার সুযোগ বেশি তৈরি হচ্ছে। নর্মালি এখানে যখন একজন ব্যাচেলর ব্যক্তি মুভ করেন, গভর্নমেন্ট তাকে যতটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, বরঞ্চ ফ্যামিলি আসলে আরো বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। স্পেশালি যদি সন্তান থাকে, সন্তানের এখানে পড়াশোনার বিষয়, সন্তানের মেডিকেল ফ্যাসিলিটি কিংবা তার প্রি স্কুল, অর্থাৎ সমস্ত কিছুর ক্ষেত্রে গভর্নমেন্ট আলাদা একটা ফোকাস দেন। এবং অনেক সময় আমাদের এখানে আবাসনের ক্ষেত্রেও অনেক সময় আমরা যখন পাবলিক হাউজিং ডিমান্ড করি, তখন যদি আমার স্পাউস থাকে, আমার সন্তান থাকে, তখন এটাকে প্রায়োরিটি লিস্টে নিয়ে আসা হয়। সো আমার দেখা যে যারা পরিবার নিয়ে আসছেন, যারা সন্তানকে নিয়ে আসছেন, তারা কম্পারেটিভলি যারা ব্যাচেলর কিংবা সিঙ্গেল আসছেন তাদের থেকে তারা অনেক বেশি এখানে ভালো আছেন। এবং 5 নম্বর যেই পয়েন্টটা সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। ডেফিনেটলি আমাদের ইসলামেও এটা আসলে ডিসকারেজ করা হয় যে একা একা থাকা বিভিন্ন কারণে। এবং কমিউনিকেশন গ্যাপটা আমরা জানি, যখনই আমি উন্নত বিষয়ে এসে পড়ছি, সো এখানে যে স্ট্রাগল একটা লাইফ, এই লাইফটাকে মেনটেন করতে গিয়ে আমার যে স্পাউস রয়েছেন তাদের সাথে আমার একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং অনেক সময় এই গ্যাপ থেকে হচ্ছে ভুল বোঝাবুঝি এবং অনেক
অনেক সময় কিন্তু এটা শুধু ভুল বোঝাবুঝি না, এটা একদম বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে যাচ্ছে কিংবা অনেক পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে। একে অপরকে আমরা বুঝতে পারছি না। আমাদের মানসিক স্ট্রেস তৈরি হচ্ছে। সো অনেকগুলো প্রবলেম তৈরি হচ্ছে এবং যদি আপনি আপনার স্পাউসকে সাথে নিয়ে আসেন, ডেফিনিটলি আপনি এই প্রবলেমগুলো থেকে রিলিফ পাবেন এবং আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি বা আমার সাথে যারা সমসাময়িক আমরা 2019 সালে মুভ করেছি, আমার দেখা যারা পরিবারকে সাথে নিয়ে আসছেন, তারাই বর্তমানে অনেক বেশি ভালো আছেন এবং যারা আনতে পারেন নাই ওই সময় সুযোগ থাকার পরেও তারা বরঞ্চ হতাশার মধ্যে রয়েছেন এবং তারা অনেক বেশি সমস্যা ফেস করছেন। সো আসলে এই পয়েন্টগুলো আমি আপনাকে দিলাম। আপনি চিন্তা ভাবনা করবেন প্রপার ওয়েতে যেন আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, ডেফিনিটলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। পাশে থাকুন, পাশে রাখুন। আসসালামু আলাইকুম।